আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ক্যামব্রিজ বুক 18 এর একাডেমিক রিডিং টেস্ট 2 তে আছি, অর্থাৎ একাডেমিক রিডিং টেস্ট 2 প্র্যাকটিস করব। একাডেমিক রিডিং টেস্ট 2 এর রিডিং প্যাসেজ যে 2 আছে সেখান থেকে আমরা কোয়েশ্চেন নাম্বার 14 থেকে 19 অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। আপনারা সাধারণত যেটা জানেন যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন গুলো অনেক ডিফিকাল্ট হয়। এখানে ডিফিকাল্টিজ এর কারণটা হচ্ছে যে আমাদের এখানে 4 টা অপশন দেওয়া থাকে, অপশন এ, বি, সি, ডি। এই 4 টা অপশন থেকে আমাদের একটা অপশন বাছাই করতে হয়। আর একটা বিষয় হচ্ছে যে এই অপশনগুলো যেহেতু একটা ফুল সেন্টেন্স বা লং সেন্টেন্স থাকে, কাজে এটা পড়ে বোঝা এবং আন্ডারস্ট্যান্ড করা মানে পড়া এবং বোঝা প্লাস অপশনটা ম্যাচ করা প্যাসেজের সাথে, এটা আসলে একটু মানে সময় সাপেক্ষ ব্যাপার, যেটা অনেক টাইম এখানে কিল হয় বা অনেক টাইম কনজিউম হয়। সো আমরা চেষ্টা করব যে কিভাবে টাইমটাকে সেভ করা যায় বা অল্প সময়ে কিভাবে আনসারটা করা যায়। তো চলেন আমরা শুরু করি। প্রথমে আমরা কোয়েশ্চেন নাম্বার 14 যেটা দেখতে পাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 14 এ যেটা বলা আছে যে হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট এআই ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, অর্থাৎ ফার্স্ট প্যারাগ্রাফে রাইটার এআই নিয়ে কোন পয়েন্টটা উল্লেখ করছে সেটা এখানে উল্লেখ করা হয়েছে, মানে কোন পয়েন্টটা কোন বিষয়টাকে পয়েন্ট আউট করেছে বা কোন বিষয়ে পয়েন্ট করেছে, এআই সম্পর্কে কি পয়েন্ট করেছে সেটা এখানে আমাদের জানতে চাওয়া হয়েছে। তো আমরা তাহলে প্রথমে দেখে আসি আমাদের লোকেশন। যদি আমরা বলতে চাই লোকেশন আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ, তারপরে দ্বিতীয় কিওয়ার্ড আমরা যদি সিলেক্ট করি তাহলে এআই, আর সর্বশেষ সেটা হচ্ছে রাইটার। সো এখানে আমরা 3টা কিওয়ার্ডস পেলাম। আমরা এখন অপশনগুলো পড়বো। অপশন এ তে যেটা বলা আছে যে ইট ইজ ডিফিকাল্ট টু প্রেডিক্ট হাউ কুইকলি এআই উইল প্রোগ্রেস। বলছে এটা খুবই ডিফিকাল্ট, ইট ইজ ডিফিকাল্ট, এটা কঠিন। টু প্রেডিক্ট, প্রেডিক্ট মানে হচ্ছে ধারণা করা, অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে পূর্বাভাস দেওয়া। হাউ কুইকলি এআই উইল প্রোগ্রেস, অর্থাৎ এআই প্রোগ্রেস করবে ভবিষ্যতে, কিন্তু কতটা দ্রুত এআই প্রোগ্রেস করবে সেটা বলছে, এখানে কুইকলির কথা বলছে। অপশন বি তে বলছে যে মাচ ক্যান বি লার্নড অ্যাবাউট দ্য ইউজ অফ এআই ইন চেস মেশিনস, অর্থাৎ চেস মেশিনস এর যে বিষয়টা আছে, চেস মেশিন নামে একটা মেশিনের কথা বলছে। সো ওই মেশিনে যেটা বলছে যে মাচ ক্যান বি লার্নড, অর্থাৎ অনেক কিছু আমরা শিখতে পারবো এবাউট দ্য ইউজ অফ এআই, অর্থাৎ দ্য ইউজ অফ এআই, এআই যে ব্যবহার করা হচ্ছে বা এআই এর যে ব্যবহার, ইউজ অফ এআই, এআই এর যে ব্যবহার, সেই ব্যবহার সম্পর্কে আমরা অধিক জানতে পারবো কোথা থেকে? চেস মেশিনস থেকে। আচ্ছা, অপশন সি তে বলছে দ্য ফিউচার ইজ আনলাইকলি টু সি লিমিটেশনস, অর্থাৎ দ্য ফিউচার ইজ আনলাইকলি টু সি লিমিটেশনস অন দ্য কেপাবিলিটিস অফ এআই, অর্থাৎ ভবিষ্যৎ, দ্য ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যতের কথা এখানে বলা হচ্ছে যে ভবিষ্যতে কি হবে, ভবিষ্যৎ ইজ আনলাইকলি টু সি লিমিটেশনস, অর্থাৎ এখানে কোনো লিমিটেশনস থাকবে না। আনলাইকলি টু সি লিমিটেশনস মানে হচ্ছে অর্থাৎ কোনো লিমিটেশনস থাকবে না অন দ্য কেপাবিলিটিস অফ এআই, অর্থাৎ এআই এর যে ক্যাপাবিলিটিস গুলো বা তার সক্ষমতা, এটাতে কোনো লিমিটেশন থাকবে না, এটা বলা হচ্ছে। অপশন ডি তে বলা হচ্ছে এক্সপার্টস ডিসএগ্রি অন হুইচ স্পেশালাইজড টাস্ক এআই উইল বি এবল টু পারফর্ম, বলছে যে এআই আসলে কোন স্পেশালাইজড টাস্ক গুলো করবে। এআই তো আমরা জানি যে তারা টাস্ক কমপ্লিট করবে, এখন কোন স্পেশালাইজড টাস্ক গুলো তারা কমপ্লিট করবে, পারফর্ম করবে, এই ব্যাপারে এক্সপার্টসদের ভিতরে ডিসএগ্রি আছে, অর্থাৎ এক্সপার্টসরা এখানে এগ্রি করছে না, তারা ডিসএগ্রি করছে। সো এখানে এক্সপার্টস কথাটা আমরা নিলাম আর এখানে পারফর্ম কথাটাকে আমরা নিচ্ছি। তাহলে আমরা মোটামুটিভাবে কিওয়ার্ডস সিলেকশনটা আমরা করে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যদি এভাবে এক্সামে কিওয়ার্ড সিলেক্ট করতে যাই তাহলে কিন্তু আমাদের অনেক টাইম কনজিউম হবে। সো এটাকে অ্যাভয়েড করার জন্য আপনাদের যেটা করতে হবে যে আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনি আহ, এত বেশি কিওয়ার্ড নিয়ে কাজ করতে পারবেন না, অর্থাৎ আপনাকে অপশন এ পড়ে বোঝার চেষ্টা করতে হবে যে এই অপশন এ তে কি চাচ্ছে বা কি কথা, কোন কথাটা বলা হচ্ছে অপশন বি তে। তো আমরা যদি এখন একটা সামারি বলি যে অপশন এ তে বলছে যে প্রেডিক্ট করা,
এআই কিভাবে প্রোগ্রেস করবে সেটা সম্পর্কে প্রেডিক্ট করা অনেক ডিফিকাল্ট। অপশন বিতে বলছে যে আমরা অনেক কিছু জানতে পারবো ইউজ অফ এআই সম্পর্কে। কোথায়? সেটা চেস মেশিন যদি আমরা লার্ন করি বা চেস মেশিন যদি আমরা দেখি। অপশন সিতে বলছে যে ফিউচার ইজ আনলাইকলি টু সি লিমিটেশনস অন দ্য ক্যাপাবিলিটিস অফ এআই, অর্থাৎ ভবিষ্যতে আমরা কোনো লিমিটেশনস দেখব না। আনলাইকলি টু সি লিমিটেশনস মানে কোনো লিমিটেশনস বা কোনো রেস্ট্রিকশনস থাকবে না। এআই সবকিছু করতে পারবে, তার ক্যাপাবিলিটিস হবে। আর অপশন ডিতে বলছে যে এক্সপার্টসরা তারা আসলে ডিসএগ্রি করে কোন স্পেশালাইজড টাস্কগুলো এআই পারফর্ম করবে ভবিষ্যতে সেই বিষয়ে। তো চলেন, আমাদের যেহেতু ফার্স্ট প্যারাগ্রাফ থেকে এই আনসারটা বের করতে হবে, আমরা ফার্স্ট প্যারাগ্রাফটা এখন পড়ব। তো আমরা এখন এখানে প্যাসেজটা পড়বো। প্যাসেজে যেটা বলা আছে সেটা হলো যে প্যাসেজের টাইটেলটা আমরা দেখি, লিভিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি, এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে আমরা যে বসবাস করছি সেটা নিয়ে বলা হচ্ছে। পাওয়ারফুল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই নিডস টু বি রিলায়েবলি অ্যালাইনড উইথ হিউম্যান ভ্যালুস। অর্থাৎ পাওয়ারফুল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেগুলো আছে সেগুলো নিডস টু বি রিলায়েবলি অ্যালাইনড উইথ হিউম্যান ভ্যালুস। অর্থাৎ এআইটা কাজ করবে কার সাথে? অ্যালাইন করে হিউম্যান ভ্যালুস সাথে, অর্থাৎ মানবিক মূল্যবোধের সাথে। বাট ডাজ দিস মিন এআই উইল ইভেনচুয়ালি হ্যাভ টু পুলিশ দোজ ভ্যালুস? অর্থাৎ বলছে যে এআই কি আসলে ওই ভ্যালুসগুলোর উপরে খুব ফোর্স করবে? অবশেষে কি ফোর্স করবে কিনা বা মূল্যবোধগুলোকে আসলে ছাড়াই যাবে কিনা সেটা এখানে বলা হচ্ছে। তো এখানে যেহেতু এটা একটা কোয়েশ্চেন, আমরা দেখবো যে রাইটার এখানে এই কোয়েশ্চেনের আনসারটা করার চেষ্টা করছে। তো আমাদের এইটা হচ্ছে প্যারাগ্রাফ, অর্থাৎ ফার্স্ট প্যারাগ্রাফ। তো আমরা ফার্স্ট প্যারাগ্রাফটা যদি এখন পড়ি, ফার্স্ট প্যারাগ্রাফে আসলে কি বলা হচ্ছে। প্রথমে বলছে যে দিস হ্যাজ বিন দ্য ডিকেড অফ এআই। দিস হ্যাজ বিন দ্য ডিকেড অফ এআই, অর্থাৎ এই যে দশক বা দশকটা বা এই গত যে 10 বছর, এটা আসলে এআই এর দশক হিসেবে বলা হচ্ছে। উইথ ওয়ান অ্যাস্টনাইজিং ফিট আফটার অ্যানাদার, অর্থাৎ একটার পর আরেকটা বিজয় আসতেছে। আচ্ছা, এ চেস প্লেয়িং এআই, বলছে একজন চেস প্লেয়িং এআই, যে এআইটা চেস খেলে, দ্যাট ক্যান ডিফিট নট অনলি অল হিউম্যান চেস প্লেয়ার্স। বলছে যেটা ডিফিট করতে পারে, পরাজিত করতে পারে শুধু হিউম্যান চেস প্লেয়ার্সগুলোকেই না, বাট অলসো অল প্রিভিয়াস হিউম্যান প্রোগ্রামড চেস মেশিনস। অর্থাৎ পূর্বে যতগুলো হিউম্যান প্রোগ্রামড চেস মেশিনস ছিল সেগুলোকেও সে ডিফিট করতে পারে। আফটার লার্নিং দ্য গেম ইন জাস্ট 4 আওয়ার্স, অর্থাৎ সে আফটার লার্নিং দ্য গেম, অর্থাৎ গেমটা সে 4 ঘন্টায় শিখে ফেলে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে এখন পর্যন্ত যে লাইনটা পড়লাম, এই লাইন থেকে কি আমরা এখানে কোনো অপশন বাছাই করতে পারবো কিনা সেটা এখন আমাদের দেখতে হবে। তো এখানে প্রথমে যেটা বলছে যে ইট ইজ ডিফিকাল্ট টু প্রেডিক্ট হাউ কুইকলি এআই উইল প্রোগ্রেস। এখানে কি এআই প্রোগ্রেস এর বিষয় নিয়ে কিছু বলছে? আমার মনে হয় কিছু বলে নাই। আচ্ছা, এরপরে আমরা এখানে দ্বিতীয় একটা জিনিস দেখতে পাচ্ছি, মাচ ক্যান বি লার্নড অ্যাবাউট দ্য ইউজ অফ এআই ইন চেস মেশিনস। আমরা এখানে চেস মেশিনস কথাটা পেয়েছি। তো চেস মেশিন যেখানে আমরা কথাটা পেয়েছি, আমরা এখানে এখন দেখব যে এখানে আসলে আনসারটা আছে কিনা। আচ্ছা, তাহলে এখানে বলছে যে মাচ ক্যান বি লার্নড অ্যাবাউট দ্য ইউজ অফ এআই ইন চেস মেশিনস। আর এখানে বলছে এ চেস প্লেয়িং এআই দ্যাট ক্যান ডিফিট নট অনলি অল হিউম্যান চেস প্লেয়ার্স বাট অলসো অল প্রিভিয়াস হিউম্যান প্রোগ্রামড চেস মেশিনস আফটার লার্নিং দ্য গেম ইন জাস্ট 4 আওয়ার্স। তার মানে এখানে চেস মেশিনস থেকে আমরা এআই এর ব্যবহার অনেক বেশি জানতে পারবো, এআই এর ব্যবহার সম্পর্কে। এরকম কোনো তথ্য এই সেন্টেন্সে এরকম কোনো তথ্য আমরা দেখতে পাচ্ছি না। চেস মেশিনস নিয়ে যেহেতু এখানে আলোচনা করছে, কিন্তু মাচ ক্যান বি লার্নড অ্যাবাউট দ্য ইউজ অফ এআই ইন চেস মেশিনস, এইটাতে এখানে কিছু বলে নাই। তার মানে অপশন বিটা আমার এখানে বাদ চলে গেল। তো যেহেতু অপশন বিটা আমার এখানে বাদ চলে গেল, আমার এখন কি করতে হবে? আমরা অপশন বিটাকে তাহলে এখানে আনসারের ভিতরে নিতে পারবো না। আচ্ছা, আমরা অপশন বিটাকে বাদ দিতে গেলে আমরা কিভাবে বাদ দিব? আমরা এটাকে রেড কালার করে দেই। আচ্ছা, এরপর আমরা চলে আসি হচ্ছে
আচ্ছা, আমরা এখন সামনের দিকে আরেকটু পড়ি। বলছে যে দ্যাটস ইয়েস্টারডেজ নিউজ, এটা গত দিনের নিউজ ছিল। হোয়াটস নেক্সট, ভবিষ্যতে কি হবে? ট্রু, সত্য। দিস প্রডিজিয়াস অ্যাকমপ্লিশমেন্টস, মানে এটা হলো যে দিস প্রডিজিয়াস অ্যাকমপ্লিশমেন্টস আর অল ইন সো কল্ড ন্যারো এআই ওয়ার মেশিনস পারফর্ম হাইলি স্পেশালাইজড টাস্ক। আচ্ছা, বলছে যে এই দিস প্রডিজিয়াস অ্যাকমপ্লিশমেন্টস মানে আউটস্ট্যান্ডিং, প্রডিজিয়াস মানে হচ্ছে আউটস্ট্যান্ডিং বা অনেক বড় যে অ্যাকমপ্লিশমেন্টস গুলো আছে, আর অল ইন সো কল্ড ন্যারো এআই, অর্থাৎ এগুলা হচ্ছে ন্যারো এআই এর একটা অ্যাচিভমেন্ট। ওয়ার মেশিনস পারফর্ম হাইলি স্পেশালাইজড টাস্ক, যেখানে মেশিন হাইলি স্পেশালাইজড টাস্ক পারফর্ম করে। তাহলে এখানে আমরা আরো একটা ওয়ার্ড পেলাম যেটা হচ্ছে স্পেশাল, হাইলি স্পেশালাইজড টাস্ক। তো এটাকে যদি আমরা এখন আমাদের অপশনের সাথে ম্যাচ করাইতে চাই, আমরা মনে হয় অপশন ডি তে দেখতে পাচ্ছি যে স্পেশালাইজড টাস্ক নিয়ে এখানে কথাবার্তা হচ্ছে। আচ্ছা, তাহলে স্পেশালাইজড টাস্ক নিয়ে কি ছিল কথাটা? কথাটা ছিল যে এক্সপার্টস ডিসএগ্রি অন উইচ স্পেশালাইজড টাস্ক এআই উইল বি এবল টু পারফর্ম। কিন্তু এখানে স্পেশালাইজড টাস্ক সম্পর্কে বলছে ঠিক আছে, বাট এক্সপার্টসদের কোনো ডিসএগ্রির বিষয় এখানে কি কোনো বর্ণনা করা আছে? আমরা যদি এখান থেকে এই সেন্টেন্সটাকে বড় করে দেখার চেষ্টা করি, না। আমরা এই সেন্টেন্স পড়ে যে ট্রু দিস prodigious accomplishments are all in so-called narrow AI where machines perform highly specialized task। না, এখানে হাইলি স্পেশালাইজড টাস্ক নিয়ে এক্সপার্টসরা কোনো ডিসএগ্রি করছে এখানে কিন্তু তেমন কোনো কথা বলা নাই। তাহলে আমাদের অপশন ডিটাও আমরা বাদ করে ফেলতে পারি, এখান থেকে আমাদের অপশন ডিটাও বাদ চলে যাবে। এরপরে আমাদের থাকলো অপশন এ এবং অপশন সি। তো অপশন এ এবং অপশন সি এর আমরা দেখব, যেহেতু আমাদের আরো একটা লাইন এখানে বা একটা সেন্টেন্স পড়া বাকি আছে, আমরা এই সেন্টেন্সটা এখন পড়বো যে এই সেন্টেন্সটাতে কি বলছে। তার মানে আমাদের এই সেন্টেন্স থেকে আমরা আশা করি আনসারটা পাবো। আচ্ছা, বাট মেনি এক্সপার্টস বিলিভ দিস রেস্ট্রিকশন ইজ ভেরি টেম্পোরারি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এখানে আমরা এক্সপার্টস কথাটা পেয়েছি, আমরা এই যে হাইলি স্পেশালাইজড টাস্ক পেয়েছিলাম, এখানে একটা এক্সপার্টস নিয়ে তারা বলছে, কিন্তু এগ্রি ডিসএগ্রি নিয়ে এখানে কোনো কথা বলে নাই। বলছে যে এক্সপার্টস বিলিভ দিস রেস্ট্রিকশন ইজ ভেরি টেম্পোরারি, অর্থাৎ এই রেস্ট্রিকশনটা খুব টেম্পোরারি। তার মানে ওরা যে হাইলি স্পেশালাইজড টাস্ক কাজগুলো করবে, সেই এখানে একটা রেস্ট্রিকশন রয়ে যাচ্ছে যে সব ধরনের কাজ তারা করতে পারবে না। তার মানে এই রেস্ট্রিকশনটা ভেরি টেম্পোরারি। আচ্ছা, এখানে একটা ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি রেস্ট্রিকশন। আমরা যদি এই রেস্ট্রিকশন ওয়ার্ডটাকে নেই, এখানে আমাদের অপশন সির সাথে যদি ম্যাচ করাই, যে এখানে লিমিটেশনস কথাটা আছে, লিমিটেশনস রেস্ট্রিকশনস, রেস্ট্রিকশন এটা কিন্তু অনেকটা সিমিলারিটিস। আচ্ছা, বাই মিড সেঞ্চুরি, অর্ধ শতকে মানে এই শতকের মাঝামাঝিতে, উই মে হ্যাভ আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স, আমাদের থাকতে পারে এজিআই, যেটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। এটার একটা ব্যাখ্যা এখানে দেওয়া হচ্ছে যে মেশিনস দ্যাট ক্যান অ্যাচিভ হিউম্যান লেভেল পারফরমেন্স। বলছে এটা হিউম্যান লেভেল পারফরমেন্স অ্যাচিভ করতে পারবে, ক্যান পারে অন দ্য ফুল রেঞ্জ অফ টাস্ক, মানে সব ধরনের কাজ, মানে এখানে কোনো লিমিটেশনস থাকবে না। অন দ্য ফুল রেঞ্জ অফ টাস্ক, অন দ্য ফুল রেঞ্জ অফ টাস্ক, এই অন দ্য ফুল রেঞ্জ অফ টাস্ক মানে হচ্ছে সব ধরনের কাজের কথা এখানে বলা হচ্ছে, অর্থাৎ এখানে কোনো রেস্ট্রিকশন বা এখানে কোনো লিমিটেশন কথাটা থাকবে না। তাহলে আমরা অপশন সি এর সাথে যদি ম্যাচ করাই যে দ্য ফিউচার ইজ আনলাইকলি টু সি লিমিটেশনস অন দ্য কেপাবিলিটিস অফ এআই, অর্থাৎ ভবিষ্যতে এআই সব ধরনের কাজ করতে পারবে, কোনো লিমিটেশন এখানে থাকবে না। তাহলে অপশন সিটা আমাদের কারেক্ট আনসারে পড়ে যাচ্ছে। আচ্ছা, অপশন সি যেহেতু কারেক্ট আনসার পড়ে যাচ্ছে, তাহলে আমরা অপশন বি এটাকে কি বলবো? যে ইট ইজ ডিফিকাল্ট টু প্রেডিক্ট হাউ কুইকলি এআই উইল প্রোগ্রেস, এটা কি বলা আছে কোথাও? আমরা এখন দেখব যে হ্যাঁ, এআই কি করবে ভবিষ্যতে, এআই হিউম্যান লেভেল পারফরমেন্স অ্যাচিভ করবে, অর্থাৎ যেভাবে হিউম্যান যেভাবে পারফর্ম করে এআইও সেই একইভাবে পারফর্ম করবে বা ওই লেভেলের পারফর্ম করতে পারবে। বাট সেটা কতটা কুইকলি করবে এখানে কিন্তু এটা এরকম কিছু বলা নেই যে তারা এটা কি দ্রুত স্লোলি করবে না কুইকলি করবে, এরকম কোনো কথাবার্তা এখানে বলা নাই, কাজে এই জন্য আমাদের অপশন এটাও বাদ পড়ে যাচ্ছে। সো যেহেতু অপশন এ বাদ পড়ে গেল, আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। আমরা এর পরের যে কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন নাম্বার 15-এ যাব। কোয়েশ্চেন নাম্বার 15-এ যেটা আনসার করতে হবে, আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 15-এ যেটা বলা আছে, আমরা যদি কোয়েশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করি, বলছে হোয়াট ইজ দ্য রাইটার ডুইং
রাইটার কি করছে ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, তাহলে আমাদের এখানে অপশন কিওয়ার্ড হিসেবে আমরা নিতে পারি সেকেন্ড প্যারাগ্রাফ। এটা হচ্ছে আমাদের এটা, আর রাইটার কি করছে সেটা এখানে মেনশন করছে। তাহলে আমরা সেকেন্ড প্যারাগ্রাফে রাইটার কি করছে সেটা এখানে দেখব। এখন আমরা অপশনগুলো পড়া শুরু করি। যে এক্সপ্লেনিং ওয়াই মেশিনস উইল বি এবল টু আউট পারফর্ম হিউম্যানস, অর্থাৎ রাইটার এখানে এক্সপ্লেন করছে যে কেন মেশিনস উইল বি এবল টু আউট পারফর্ম, অর্থাৎ মেশিনস গুলো সক্ষমতা লাভ করবে আউট পারফর্ম করার হিউম্যানস, অর্থাৎ মানুষের চেয়ে বেশি সক্ষমতা লাভ করবে, মানুষের চেয়ে বেশি কাজ করতে পারবে, আউট পারফর্ম করতে পারবে মানে বেশি কাজ করতে পারবে। তাহলে এখানে আমাদের হচ্ছে মেশিনস নিয়ে কথাবার্তা বলছে। আর উইল বি এবল টু আউট পারফর্ম, এখানে এবলের কথা বলছে, আউট পারফর্ম কথা বলছে কার থেকে? হিউম্যান থেকে, অর্থাৎ হিউম্যানের থেকে বেশি আউট পারফর্ম করতে পারবে। আচ্ছা, এরপরে আমরা অপশন বি তে আসি, ডিসক্রাইবিং দ্য ক্যারেক্টারিস্টিক্স। বলছে যে ডেসক্রাইবিং দ্য ক্যারেক্টারিস্টিক্স দ্যাট হিউম্যানস অ্যান্ড মেশিনস শেয়ার। আচ্ছা, এই প্যারাগ্রাফ 2 তে রাইটার কি করছে? ডেসক্রাইব করতেছে ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো ডেসক্রাইব করতেছে দ্যাট হিউম্যানস অ্যান্ড মেশিনস শেয়ার। এখানে দুইজনের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে হিউম্যানস আর একটা হচ্ছে মেশিনস। তারা কোন কোন ক্যারেক্টারগুলো শেয়ার করছে সেটা বলছে। অপশন সি তে বলছে যে গিভিং ইনফরমেশন, এখানে ইনফরমেশন দিচ্ছে। কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে সেটা এখন দেখব। ইনফরমেশন দিচ্ছে যে অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট, অর্থাৎ উন্নতি কার? মেশিনস ইন্টেলিজেন্স, অর্থাৎ আমাদের যে মেশিন ইন্টেলিজেন্স আছে সেই মেশিন ইন্টেলিজেন্সের যে ডেভেলপমেন্টটা হচ্ছে সেটা সম্পর্কে এখানে বলা হচ্ছে। অপশন ডি তে বলছে ইন্ডিকেটিং which aspects of humans are the most advanced, এখানে বলছে যে মোস্ট অ্যাডভান্স, অর্থাৎ আমাদের যে হিউম্যান আছে তাদের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, অ্যাসপেক্টস মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স গুলো, কোনটা আসলে মোস্ট অ্যাডভান্স এইটা এখানে মেনশন করা হয়েছে, অর্থাৎ ইন্ডিকেট করছে। তো চলেন আমরা হলো প্যারাগ্রাফ 2 তে এখন পড়বো। সেকেন্ড প্যারাগ্রাফে আসলে কি বলছে। আচ্ছা, বলছে যে ইফ সো দেয়ারস লিটল রিজন টু থিঙ্ক ইট উইল স্টপ দেয়ার। বলছে যে হ্যাঁ, আমরা যেহেতু উপরের প্যারাগ্রাফে মানে পড়ে আসছি যে মেশিনস দ্যাট ক্যান অ্যাচিভ হিউম্যান লেভেল পারফরমেন্স, অর্থাৎ মেশিনস কি করতে পারবে? হিউম্যান লেভেল পারফরমেন্স অ্যাচিভ করতে পারবে। ভালো কথা, যদি সেটাই হয় দেয়ারস লিটল রিজন, সামান্য কিছু কারণ থাকতে পারে টু থিঙ্ক ইট উইল স্টপ দেয়ার, যে এটা সেখানে থেমে থাকবে বা থেমে যাবে। সামান্য কিছু কারণ মানে নাই বললেই চলে, তার মানে এটা কন্টিনিউ করবে। আচ্ছা, মেশিনস উইল বি ফ্রি ফর মেনি অফ দ্য ফিজিক্যাল কনস্ট্রেন্টস অন হিউম্যান ইন্টেলিজেন্স। আচ্ছা, বলছে মেশিনস উইল বি ফ্রি, মেশিনস গুলো ফ্রি হবে, মুক্ত হবে অফ মেনি অফ দ্য ফিজিক্যাল কনস্ট্রেন্টস, অর্থাৎ ফিজিক্যাল কিছু চ্যালেঞ্জ আছে অন হিউম্যান ইন্টেলিজেন্স, অর্থাৎ হিউম্যান ফিজিক্যাল কনস্ট্রেন্টস এর কথা এখানে বলছে হিউম্যান ইন্টেলিজেন্সের উপরে। আচ্ছা, হিউম্যান ইন্টেলিজেন্সের উপরে কতগুলো ফিজিক্যাল কনস্ট্রেন্টস আছে যেগুলা থেকে মেশিনস কি হবে? ফ্রি থাকবে। আচ্ছা, ফ্রি হবে, ভবিষ্যতের কথা বলছে। তাহলে আমরা এখান থেকে কোনো আনসার এখন নিতে পারবো? আমরা যদি এই দুইটা লাইনকে আমরা কনসিডার করি যে এখান থেকে কোনো আনসার পাচ্ছি। আচ্ছা, এখানে আমরা মেশিনস কথাটা পাচ্ছি, তাহলে এখানে এক্সপ্লেনিং ওয়াই মেশিনস উইল বি এবল টু আউট পারফর্ম হিউম্যানস। আচ্ছা, মেশিনস উইল বি ফ্রি অফ মেনি অফ দ্য ফিজিক্যাল কনস্ট্রেন্টস অন হিউম্যান ইন্টেলিজেন্স, এটা বললো, কিন্তু এখানকার ওয়াই কোয়েশ্চেনটার আনসার কি? এখানে কি কোনো ওয়াই কোয়েশ্চেন আনসার দিচ্ছে? আচ্ছা, আমরা পরের লাইন থেকে পড়ি। আচ্ছা, আওয়ার ব্রেইনস রান অ্যাট স্লো বায়োকেমিক্যাল প্রসেসিং স্পিডস অন দ্য পাওয়ার অফ এ লাইট বাল্ব। আচ্ছা, বলছে যে আওয়ার ব্রেইনস, আমাদের যে ব্রেইন গুলো সেগুলো রান করে অ্যাট স্লো বায়োকেমিক্যাল প্রসেসিং স্পিডস, মানে বায়োকেমিক্যাল প্রসেসিং স্পিডসে তারা স্লো ভাবে রান করে অন দ্য পাওয়ার অফ এ লাইট বাল্ব, মানে একটা লাইট বাল্বের পাওয়ারের পরে। আচ্ছা, অ্যান্ড দেয়ার সাইজ ইজ রেস্ট্রিক্টেড বাই দ্য ডাইমেনশনস অফ দ্য হিউম্যান বার্থ ক্যানাল, এবং তাদের যে সাইজটা সেটাও কিন্তু রেস্ট্রিক্টেড করা বাই দ্য ডাইমেনশনস অফ দ্য হিউম্যান বার্থ ক্যানাল। আচ্ছা, ইটস রিমার্কেবল হোয়াট দে অ্যাকমপ্লিশ, বলছে যে ইটস রিমার্কেবল, এটা উল্লেখযোগ্য, হোয়াট দে অ্যাকমপ্লিশ, তারা কোন জিনিসটা অ্যাকমপ্লিশ করবে, কোন বিষয়টা অ্যাকমপ্লিশ করবে, গিভেন দিস হ্যান্ডিক্যাপস,
এই হ্যান্ডিক্যাপস গুলো দিয়ে। আচ্ছা, বাট দে মে বি অ্যাজ ফার ফ্রম দ্য ফিজিক্যাল লিমিটস, বাট কিন্তু দে মে বি, দে বলতে এখানে মেশিনস কথা বলছে, যে মেশিনস মে বি অ্যাজ ফার ফ্রম দ্য ফিজিক্যাল লিমিটস, তারা ফিজিক্যাল লিমিটস থেকে দূরে থাকবে, মানে অনেক দূরে এগিয়ে থাকবে, অফ থট, অ্যাজ আওয়ার আইস আর ফ্রম দ্য ইনক্রেডিবলি পাওয়ারফুল ওয়েব স্পেস টেলিস্কোপ। যেহেতু আমাদের আইস গুলো হচ্ছে পাওয়ারফুল ওয়েব স্পেস টেলিস্কোপ হিসেবে কাজ করছে, তার মানে এখানে যেটা বোঝানো হচ্ছে যে physical constraint machines will be free of many of the physical constraints on human intelligence, অর্থাৎ হিউম্যান ইন্টেলিজেন্সের উপরে যে ফিজিক্যাল কনস্ট্রেন্টস গুলো আছে, সো এই কনস্ট্রেন্টস থেকে তারা অনেক এগিয়ে থাকবে। তার মানে কি করবে, তার মানে হচ্ছে মেশিনস উইল বি এবল টু আউট পারফর্ম হিউম্যানস, এগিয়ে থাকবে মানে কি হিউম্যানসকে ছাড়াই যাবে। সো এটাই তো এখানে বোঝানো হচ্ছে, এবং সেটার ব্যাখ্যা দিছে কি, যে আমাদের ব্রেইনটা আসলে স্লো কাজ করে, স্লো, সেটা বায়োকেমিক্যাল প্রসেসিং স্পিডে কাজ করে, আর মেশিন সেটা কি করে, মেশিন সেটা দ্রুত করবে, এটাই এই কারণে, যার কারণে এটা এগিয়ে থাকবে। আচ্ছা, তাহলে আমাদের অপশন এটাকে যদি আমরা কারেক্ট আনসার হিসেবে ধরি, বাকি অপশনগুলো আমাদের কি আসে? অপশন বি বলছে ডেসক্রাইবিং দ্য ক্যারেক্টারিস্টিক্স দ্যাট হিউম্যানস অ্যান্ড মেশিনস শেয়ার। আচ্ছা, এখানে হিউম্যানস এর ক্যারেক্টারিস্টিক্স বলতে কিছু আছে, হিউম্যানস ক্যারেক্টারিস্টিক্স কিছু শেয়ার করা হচ্ছে, হিউম্যানস এর কিছু ক্যারেক্টারিস্টিক্স শেয়ার করছে। হ্যাঁ, আওয়ার ব্রেইনস রান অ্যাট স্লো বায়োকেমিক্যাল প্রসেসিং স্পিডস। হ্যাঁ, এখানে ব্রেইনের কথা বলছে কিন্তু ক্যারেক্টারিস্টিক্স এর কথা এখানে বলে নাই, সো অপশন বিটা আমাদের বাদ চলে গেল। আচ্ছা, এরপর আমরা অপশন সি তে যাব, গিভিং ইনফরমেশন অ্যাবাউট দ্য ডেভেলপমেন্ট অফ মেশিনস ইন্টেলিজেন্স। আচ্ছা, মেশিনস ইন্টেলিজেন্সের কোনো ডেভেলপমেন্ট নিয়ে এখানে কোনো কথাবার্তা বলছে? এখানে মেশিনস ইন্টেলিজেন্স নিয়ে কোনো ডেভেলপমেন্ট নিয়ে কোনো কথাবার্তা হয়নি। অপশন ডি তে ছিল ইন্ডিকেটিং উইচ অ্যাসপেক্টস অফ হিউম্যানস আর দ্য মোস্ট অ্যাডভান্স। আচ্ছা, এখানে একটা কথা আছে, অ্যাজ as our eyes are from the incredibly powerful ওয়েব স্পেস টেলিস্কোপ। বলছে যে আমাদের আইস গুলো হচ্ছে ইনক্রেডিবলি পাওয়ারফুল ওয়েব স্পেস টেলিস্কোপ, বাট আমাদের এটা কোনো বলে নাই যে উইচ অ্যাসপেক্টস অফ হিউম্যানস আর দ্য মোস্ট অ্যাডভান্স, অর্থাৎ হিউম্যানস এর কোন ক্যারেক্টারিস্টিক্সটা বা কোন অ্যাসপেক্টটা অধিকতর অ্যাডভান্স, এরকম কোনো এখানে উল্লেখ করা হয় না প্যারাগ্রাফ 2 তে, যার কারণে আমরা অপশন এটাকে কারেক্ট আনসার হিসেবে পেয়ে যাচ্ছি। আমরা কোয়েশ্চেন নাম্বার 16 এ যাব। কোয়েশ্চেন নাম্বার 16 এ যেটা বলা আছে, why does the writer mention the story of King Midas? আচ্ছা, এখানে রাইটার একটা স্টোরির কথা বলেছেন, যে স্টোরিটার নাম হচ্ছে কিং মিডাস, উনি কিং মিডাসের কথা বলেছেন। দ্য স্টোরি, এখানে স্টোরি হচ্ছে একটা গল্প কিং মিডাসের। সো কিং মিডাসের গল্প আমরা যেটা ছোটবেলায় পড়ে আসি, কিং মিডাস অনেক লোভী ছিলেন। তিনি কি করতেন, তিনি হচ্ছে আল্লাহর কাছে বা তিনি তার ঈশ্বর বা গডের কাছে একসময় প্রার্থনা করলেন যে আমি যেটাই টাচ করব সেটাই যেন গোল্ডে পরিণত হয়। তো একটা সময় যেটা হয়েছিল যে তিনি মানে তার এই উইশটা পূরণ হয়, এবং তিনি যেটাই চেয়েছিলেন সেটা হচ্ছিলেন, যেটাই টাচ করতেন সেটাই গোল্ডে পরিণত হচ্ছেন। এটা ছিল আসলে কিং মিডাসের গল্পটা। তো ওই গল্পটাতে আসলে যেটা মূল মোরাল অফ দ্য স্টোরি ছিল সেটা হচ্ছে যে আহ, অতি লোভে তাঁতি নষ্ট, অর্থাৎ তিনি অনেক বেশি লোভ করেছিলেন, অনেক বেশি আহ, ধন সম্পদ পেতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে তিনি যেটাই স্পর্শ করছেন সেটাই গোল্ডে পরিণত হয়ে যাচ্ছে, যেটা আসলে তার জন্য এম্বারেসিং একটা সিচুয়েশনে পড়ে গিয়েছিলেন, বা উনি নিজে একটা এম্বারেসিং সিচুয়েশনে পড়ে গিয়েছিলেন। পরে উনি বলছিলেন যে আমার এত কিছু লাগবে না। তো বিষয়টা এরকম ছিল। তো আমরা এখানে দেখব যে এখানে আসলে কি বলা হচ্ছে, যে রাইটার আসলে কেন কিং মিডাসের স্টোরিটা আনার চেষ্টা করেছে, টু কম্পেয়ার আসলে ডিফারেন্ট ভিশনস অফ প্রোগ্রেস। বলছে যে এখানে কম্পেয়ার করার জন্য যে মানুষের ডিফারেন্ট ভিশন আছে অফ প্রোগ্রেস, অর্থাৎ উন্নতির জন্য বিভিন্ন মানুষের প্রোগ্রেসের জন্য আপনার একটা ভিশন আমার একটা ভিশন, আপনি যেভাবে ভিশন বা আপনার যেভাবে এইম, আমার এইমটা হয়তো প্রোগ্রেসের জন্য ওই এইমটা আমারও তো নাও থাকতে পারে, সেটাই বলছে। নাম্বার 2 বিতে বলছে যে টু ইলাস্ট্রেট দ্যাট পোরলি ডিফাইন্ড অবজেক্টিভস ক্যান গো রং। ইলাস্ট্রেট করেছেন এই ইয়েতে যে
কিং মিডাসের স্টোরিটাতে তিনি যেটা ইলাস্ট্রেট করার চেষ্টা করেছেন যে পোরলি ডিফাইন্ড অবজেক্টিভস, অর্থাৎ আপনি যদি কোনো অবজেক্টিভস পোরলি ডিফাইন করেন, মানে ভুলভাবে কোনো উদ্দেশ্য নেন বা এইম করেন, কোনো অবজেক্টিভস করেন, ক্যান গো রং, সেটা অনেক সময় ভুল হতে পারে, অর্থাৎ সেটা খারাপের দিকে যেতে পারে। যেমন আমি যদি কারো ক্ষতি করতে চাই, তাহলে দেখা যাবে আলটিমেটলি সেটা আমার নিজের ক্ষতি হয়ে যেতে পারে। তো এখানে এটাই বোঝাচ্ছে। অথবা আমি যদি দুঃস্বপ্ন দেখি যে হ্যাঁ, আমি কোনোভাবেই কারো টাকা পয়সা মেরে দিয়ে আমি অনেক বড়লোক হয়ে যাব, তো সেটা আসলে অনেক এক সময় দেখা গেছে যে আমি আমার সেটা অনেক আহ, বিপদের কারণ হতে পারে। এটাই এখানে মূলত এই বি অপশনে বলছে। অপশন সি তে বলছে টু এমফেসাইজ দ্য নিড ফর কোঅপারেশন, অর্থাৎ এখানে কিং মিডাসের যে স্টোরিটা, সেখানে বলছে যে তোমরা এমফেসাইজ করো বা ফোকাস দাও কিসের উপরে, সেটা হচ্ছে যে কোঅপারেশনের উপরে, যে আমরা যদি কোঅপারেশন করি, একে একজন কে কোঅপারেট করি, তাহলে আমাদের অনেক ভালো হবে। এই জন্য এই স্টোরিটা, কিং মিডাসের স্টোরিটা, আমার মনে হয় না যে কিং মিডাসের স্টোরিটা এই অপশন সিটাকে সাজেস্ট করছে, এই জন্য উনি এই স্টোরিটা এনেছিলেন। আচ্ছা, টু পয়েন্ট আউট দ্য ফাইন্যান্সিয়াল অ্যাডভান্টেজেস অব এ কোর্স অফ অ্যাকশন, বলছে যে কোন এ কোর্স অফ অ্যাকশন, কোন একটা কাজের সময় যে ফাইন্যান্সিয়াল অ্যাডভান্টেজেস গুলো যা আসে, সেই অ্যাডভান্টেজ নিয়ে এখানে কথাবার্তা হচ্ছে। তো এইটার উপরে তিনি পয়েন্ট আউট করেছেন, এই জন্য তিনি কিং মিডাসের স্টোরিটা সামনে এনেছেন। আসলে আমরা যদি এখানে খুব জেনারেল সেন্সে বলি, তাহলে আমাদের টু কম্পেয়ার ডিফারেন্ট ভিশনস অফ প্রোগ্রেস, এটা হতে পারে যে কেউ মানে খারাপভাবে ধনী হতে চায়, কেউ সৎ উপায়ে ধনী হতে চায়। এটা আমাদের অপশন এ তে যেতে পারে। অপশন বি তে বলছে টু ইলাস্ট্রেট দ্যাট পোরলি ডিফাইন অবজেক্টিভস ক্যান গো রং, হ্যাঁ এটা হতে পারে। বাট অপশন সি টা বলছে যে এমফেসাইজ দ্য নিড ফর কোঅপারেশন, এটা কখনোই কিং মিডাসের স্টোরি থেকে আসতে পারে না। আর ফাইন্যান্সিয়াল অ্যাডভান্টেজেস অফ এ কোর্স অফ অ্যাকশন, এটাও আমার মনে হয় যে এখানে আসবে না। কাজে আমরা সি এবং ডি এমনিতে বাদ দিতে পারতেছি, তাহলে থাকতেছে আমাদের এ এবং বি। তারপর আমরা প্যারাগ্রাফ থেকে আমরা দেখব যে কিং মিডাসের স্টোরিটা কোথায় আছে। তো চলেন আমরা দেখি কিং মিডাস। আমাদের থার্ড প্যারাগ্রাফে আমরা যদি যাই, হ্যাঁ থার্ড প্যারাগ্রাফে আমরা শেষের দিকে এসে কিং মিডাস কথাটা পেলাম। সো কিং মিডাস যেহেতু আমরা কথাটা পেয়ে গেছি, আমরা হোপ করছি যে এই লাইনে আমাদের আনসারটা আছে। তো চলেন আমরা এখানে যে লাইনটা শুরু হয়েছে, লাস্ট লাইন, এটা আমার মনে হয় এই লাস্ট লাইন পড়লে আমরা আনসারটা বের করতে পারবো। আচ্ছা, বলছে যে ফলক্লোর ইজ ফুল অফ টেলস টেলস টেলিস অফ পিপল। আচ্ছা, ফলক্লোর অর্থাৎ আমাদের যে গল্প কাথা বা গল্পের যে ভান্ডার, সেটা আসলে পরিপূর্ণ আছে টেলিস নিয়ে, অর্থাৎ ছোট গল্প নিয়ে, অফ পিপল লোকজনদের, হু আস্ক ফর দ্য রং থিং, যারা রং থিং এর জন্য আস্ক ফর করেছিল, চেয়েছিল, অর্থাৎ যারা চায় রং থিং মানে ভুল জিনিসগুলো চায়, উইথ ডিজাস্ট্রাস কনসিকুয়েন্সেস, এবং সেটা হলো ডিজাস্ট্রাস কনসিকুয়েন্সেস, অর্থাৎ সেটার কনসিকুয়েন্সটা ছিল খুব খারাপ, ডিজাস্টার্স মানে ভয়াবহ। যেমন এখানে বলছে কিং মিডাস, ফর এক্সাম্পল এখানে কিং মিডাসের কথা বলছে। তাহলে কিং মিডাস কি বলছে এখানে, তাহলে কিং মিডাসের উদাহরণটা তিনি কেন দিল? বলছে যে কিছু মানুষ আছে যারা রং থিং চায়, কিন্তু ওইটার কনসিকুয়েন্সটা হয় ডিজাস্টার্স। আচ্ছা, ফর এক্সাম্পল, আচ্ছা মাইট হ্যাভ উইশড দ্যাট, আচ্ছা এখানে কিং মিডাস ফর এক্সাম্পল বলছে কিং মিডাস মাইট হ্যাভ উইশড দ্যাট, কিং মিডাস উইশড করে থাকতে পারে যে এভরিথিং হি টাচড টার্ন টু গোল্ড, মানে যেটাই সে টাচ করবে সেটা টার্ন টু গোল্ডে হবে। আচ্ছা, বাট ডিডন্ট রিয়েলি ইন্টেন্ট দিস টু অ্যাপ্লাই টু হিজ ব্রেকফাস্ট, বলছে যে এটা তিনি তার ব্রেকফাস্টে অ্যাপ্লাই করতে পারেন নাই। তার মানে কিং মিডাসকে এই জন্য বলা হচ্ছে যে কিছু মানুষ আছে যারা রং থিং চায় এবং সেটার কনসিকুয়েন্সটা রং হয়, মানে খারাপ, ডিজাস্টার্স হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি টু ইলাস্ট্রেট দ্যাট পোরলি ডিফাইন অবজেক্টিভস ক্যান গো রং, তার মানে এই অপশন বিটাতেই আসলে মূলত আনসারটা। অপশন এ তে কিন্তু এখানে আনসারটা নাই, কারণ অপশন এ তে কিন্তু বলে নাই যে টু কম্পেয়ার ডিফারেন্ট ভিজন অফ প্রোগ্রেস, এখানে কোনো ভিজন প্রোগ্রেস। আর সি আর ডি তো যেটা আমরা জেনারেল সেন্স দিয়ে আগেই বাদ দিয়ে দিয়েছিলাম। সো এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 16 এর আনসার। আমরা চলে যাব কোয়েশ্চেন নাম্বার 17।
কোয়েশ্চেন নাম্বার 17 আমাদের যে বলা আছে সেটা হলো, কোয়েশ্চেনটা আমরা আগে পড়বো। বলছে হোয়াট চ্যালেঞ্জ ডাজ দ্য রাইটার রেফার টু ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ। সো এটা আমাদের থার্ড প্যারাগ্রাফ ছিল, আমরা ফোর্থ প্যারাগ্রাফে যাব। অর্থাৎ ফোর্থ প্যারাগ্রাফে একটা চ্যালেঞ্জের বিষয় আসছে। হোয়াট চ্যালেঞ্জ, কোন একটা চ্যালেঞ্জ এখানে রাইটার রেফার করছে, কোন চ্যালেঞ্জটা আমরা সেটা দেখব। তো আমরা হচ্ছে অপশন এ বলছে এনকারেজিং হিউম্যানস টু বিহেভ ইন এ মোর প্রিন্সিপালড ওয়ে। হ্যাঁ, অপশন এতে যেটা বলছে যে এনকারেজিং হিউম্যানস, অর্থাৎ আমরা যখন হিউম্যানসকে এনকারেজ করব টু বিহেভ, ব্যবহার করার জন্য, আচরণ করার জন্য, ইন এ মোর প্রিন্সিপালড ওয়ে, এটা কি একটা চ্যালেঞ্জ? আমরা যদি কোনো মানুষকে বলি যে আপনি বিহেভ করেন প্রিন্সিপালড ওয়েতে, অর্থাৎ খুব নিয়ম কানুন মেনে, সেক্ষেত্রে কি এটা আমাদের চ্যালেঞ্জ কিনা? এনকারেজ করা হিউম্যানসকে, এটা কি আসলে চ্যালেঞ্জ কিনা? তো এটা আমাদের অপশন এ তে এটা বলছে। অপশন বি তে যেটা বলা আছে সেটা হলো ডিসাইডিং হুইচ ভ্যালুজ উই ওয়ান্ট এআই টু শেয়ার উইথ আস। আচ্ছা, বলছে ডিসাইড করা যে উইচ ভ্যালুজ, কোন মূল্যবোধগুলো উই ওয়ান্ট, আমরা চাই এআই এর কাছ থেকে, টু শেয়ার উইথ আস, যে সে আমাদের সাথে শেয়ার করবে। তাহলে এখানে ভ্যালুজ নিয়ে কথাবার্তা হচ্ছে, এআই শেয়ার করবে কার সাথে? আমাদের সাথে। আচ্ছা, এইখানে ডিসাইড করাটা আসলে অনেক চ্যালেঞ্জ একটা। অপশন সি তে বলছে ক্রিয়েটিং এ বেটার ওয়ার্ল্ড। ক্রিয়েটিং এ বেটার ওয়ার্ল্ড বলছে, ক্রিয়েটিং একটা বেটার ওয়ার্ল্ড ক্রিয়েট করা আসলে চ্যালেঞ্জ। অল ফর অল ক্রিয়েচার্স অন দ্য প্ল্যানেট, অর্থাৎ আমাদের যে প্ল্যানেট আছে, প্ল্যানেটের উপরে যতগুলো ক্রিয়েচার্স আছে সবার জন্য, কি বলছে, সবার জন্য একটা বেটার ওয়ার্ল্ড ক্রিয়েট করা, আসলে এটা কি একটা চ্যালেঞ্জ কিনা? তাহলে এটা আমরা দেখব। আচ্ছা, এরপরে অপশন ডি তে বলছে এনশিওরিং এআই ইজ মোর হিউম্যান ফ্রেন্ডলি দেন উই আর আওয়ারসেলভস। বলছে যে এনশিওর করা যে এআই হচ্ছে কি মোর হিউম্যান ফ্রেন্ডলি, অর্থাৎ এআই আমাদের হিউম্যান ফ্রেন্ডলি দেন উই আওয়ারসেলভস, আমরা যতটুকু হিউম্যান ফ্রেন্ডলি তার থেকে এআই অধিকতর হিউম্যান ফ্রেন্ডলি। এটা এনশিওর করা কি আসলে চ্যালেঞ্জ বা ডিফিকাল্ট কিনা? তাহলে এখানে মোট 4টা চ্যালেঞ্জের কথা বলছে। 1 নম্বর অপশন এতে বলছে যে encouraging humans to behave in a more principled way, এটা একটা চ্যালেঞ্জ। ডিসাইডিং which values we want AI to share with us, এটা একটা চ্যালেঞ্জ। creating a better world for all creatures on the planet, এটা একটা চ্যালেঞ্জ। ensuring AI is more human friendly than we are ourselves, এটা একটা চ্যালেঞ্জ। আচ্ছা, আমরা যেহেতু প্যাসেজটা এআই নিয়ে পড়তেছিলাম, আমরা শুরু থেকে যদি আমরা একটু ডিসকাস করি, আমরা প্যাসেজের টাইটেলটা পেয়েছিলাম যে লিভিং উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ এখানে মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আমরা কথাবার্তা বলছি। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যদি কথাবার্তা হয়, আচ্ছা, তাহলে এখানে চ্যালেঞ্জটা হবে কি নিয়ে? ডিসাইডিং হুইচ ভ্যালুজ উই ওয়ান্ট এআই, এটা একটা। আর হচ্ছে এনকারেজিং হিউম্যানস টু বিহেভ ইন এ মোর প্রিন্সিপালড ওয়ে, এখানে হিউম্যানস নিয়ে কথাবার্তা বলছে যে প্রিন্সিপাল ওয়েতে এনকারেজিং। এটা তো আমার মনে হয় এমনিতেই যাওয়ার কথা না, কারণ এটা এআই রিলেটেড না। অপশন বিটা আমরা যদি বলি ডিসাইডিং উইচ ভ্যালুজ উই ওয়ান্ট এআই টু শেয়ার উইথ আস, তাহলে অপশন বিটা আছে। আর এখানে অপশন সিটা বলছে যে ক্রিয়েটিং এ বেটার ওয়ার্ল্ড ফর অল ক্রিয়েচার্স অন দ্য প্ল্যানেট। অপশন সিটাও কিন্তু এখানে আসলে ডিসকাসের বিষয় না, যেহেতু প্যারাগ্রাফগুলো আসলে এআই নিয়ে হচ্ছে। তাহলে আমাদের অপশন বি এবং অপশন ডি, এই দুইটার ভিতরে আমাদের ফাইট করতে হবে। তো চলেন আমরা দেখি প্যারাগ্রাফ ডিটা, ফোর্থ প্যারাগ্রাফটা আমরা পড়ি। এটা হচ্ছে আমাদের প্যারাগ্রাফ 4 প্যারাগ্রাফ। আচ্ছা, 4 নাম্বার প্যারাগ্রাফ। সো উই নিড টু ক্রিয়েট পাওয়ারফুল এআই মেশিনস, বলছে যে উই নিড টু ক্রিয়েট, আমাদের ক্রিয়েট করা প্রয়োজন পাওয়ারফুল এআই মেশিনস দ্যাট আর হিউম্যান ফ্রেন্ডলি, যেগুলো হচ্ছে হিউম্যান ফ্রেন্ডলি। আচ্ছা, এখানে আমরা হিউম্যান ফ্রেন্ডলি ওয়ার্ডটা এখানে লাস্ট অপশনে পেয়েছিলাম, এখানে আমরা হিউম্যান ফ্রেন্ডলি ওয়ার্ডটা পেলাম। সো এটা যেহেতু আমাদের হিউম্যান ফ্রেন্ডলি এই ওয়ার্ডটা আমরা পেয়েছি, আমরা মনে হচ্ছে যে এখান থেকে আনসারটা আমরা হয়তো পেতে পারি। আচ্ছা, হিউম্যান ফ্রেন্ডলি, এখানে হিউম্যান ফ্রেন্ডলি বলতে কোনটা? দ্যাট হ্যাভ গোলস রিলায়েবলি অ্যালাইন্ড উইথ আওয়ার ওন ভ্যালিউস। বলছে হিউম্যান ফ্রেন্ডলি বলতে ওইটাই যেটার গোলস গুলো হচ্ছে রিলায়েবলি অ্যালাইন্ড উইথ আওয়ার ওন ভ্যালিউস, আমাদের নিজেদের ভ্যালিউর সাথে।
অর্থাৎ মানুষের যে মূল্যবোধ সেই মূল্যবোধের কথাটাই এখানে বলা হচ্ছে যে এই যে দেন উই আর আওয়ার সেলফস। আচ্ছা, মানে আমাদের যে মূল্যবোধগুলো আছে ঠিক ওই রকম মূল্যবোধ এআই এর থাকবে, তাহলে সে কি হবে? হিউম্যান ফ্রেন্ডলি হবে। আচ্ছা, বলছে ওয়ান থিং দ্যাট মেক্স দিস টাস্ক, এই যে এখানে এখন একটা কথা আছে যে উই নিড টু ক্রিয়েট পাওয়ারফুল এআই মেশিনস দ্যাট আর হিউম্যান ফ্রেন্ডলি। মানে আমাদের যে হিউম্যান ফ্রেন্ডলি, আমরা যদি আমার মনে হয় এইখান থেকে আমরা আনসারটা পেতে পারছি, আমরা এখান থেকে আনসারটা পেতে চলেছি। বলছে সো উই নিড টু ক্রিয়েট পাওয়ারফুল এআই মেশিনস, আমাদের দরকার, উই নিড টু ক্রিয়েট মানে আমাদের দরকার পাওয়ারফুল এআই মেশিনস দ্যাট আর হিউম্যান ফ্রেন্ডলি, যেগুলো হচ্ছে হিউম্যান ফ্রেন্ডলি। বাট এখানে যেটা বলছে যে পরের সেন্টেন্সে এসে যে ওয়ান থিং দ্যাট মেক্স দিস টাস্ক ডিফিকাল্ট। বলছে যে এই যে আমরা এআই হিউম্যান ফ্রেন্ডলি এআই পাওয়ারফুল মেশিনস, মানে হিউম্যান ফ্রেন্ডলি পাওয়ারফুল এআই মেশিনস আমরা যে বানাবো, সেখানে একটা এই দিস টাস্ক ডিফিকাল্ট, এই কাজটাকে ডিফিকাল্ট করে তুলছে, জটিল করে তুলছে। কে ডিফিকাল্ট করে তুলছে? একটা জিনিস, সেটা কোনটা? দ্যাট উই আর ফার ফ্রম রিলায়েবলি হিউম্যান ফ্রেন্ডলি আওয়ারসেলভস। বলছে আমরা নিজেরাই যে হিউম্যান ফ্রেন্ডলি, আমাদের নিজেদের ভিতরে যে হিউম্যান ফ্রেন্ডলি মনোভাবটা আছে সেটা থেকে অনেক দূরে, কাজে এই জন্য এটা অনেক ডিফিকাল্ট। সো তাহলে আমরা অপশন ডির সাথে যদি এখন ম্যাচ করাই যে এনশিওরিং এআই ইজ মোর হিউম্যান ফ্রেন্ডলি দেন উই আর আওয়ারসেলভস, এই কাজটা আসলে অনেক ডিফিকাল্ট। তাহলে হোয়াট চ্যালেঞ্জ ডাজ দ্য রাইটার রেফার টু দ্য ফোর্থ প্যারাগ্রাফ টু ইন দ্য ফোর্থ প্যারাগ্রাফ? তাহলে এখানে হচ্ছে এনশিওরিং এআই ইজ মোর হিউম্যান ফ্রেন্ডলি দেন উই আর আওয়ারসেলভস। অপশন ডিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, কারণ এটাই তো আমাদের এখানে ডিফিকাল্টিস। আচ্ছা, তো এখানে আমরা যেটা করলাম, এই যে চ্যালেঞ্জ ওয়ার্ডটা থাকার কারণে আমরা দেখলাম যে এখানে চ্যালেঞ্জের একটা সিনোনিম আছে কিনা। তো আমরা চ্যালেঞ্জের সিনোনিম এখানে ডিফিকাল্ট পেয়েছি। সো ডিফিকাল্ট, এই চ্যালেঞ্জ, এই দুইটা ওয়ার্ডের সাথে আমরা একটা মিল খুঁজে পেয়েছি, যার কারণে আমাদের আনসারটা এখান থেকে আমরা নিতে পেরেছি। কিন্তু এখন কথা হলো যে আমাদের বাকি তিনটা আনসার তো বাদ দিতে হবে। তো আমি এর মধ্যে যেটা দুইটা আনসার বাদ দিয়েছিলাম, একটা হচ্ছে অপশন এ আর একটা হচ্ছে অপশন সি। আমরা তারপরে একটু এই পরের যে দুই লাইন আছে আমরা এই দুই লাইন পড়ে আসি। উই ডু মেনি টেরিবল থিংস টু ইচ আদার, আমরা নিজেদের ভিতরে অনেক খারাপ কাজ করি, টেরিবল থিংস ভয়ানক জিনিসগুলো করি, অ্যান্ড টু মেনি আদার ক্রিয়েচার্স, অন্য ক্রিয়েচার্সদের উপরে করি, উইথ হুম উই শেয়ার দ্য প্ল্যানেট, আমরা যে প্ল্যানেটটা শেয়ার করি। তাহলে এখানে প্ল্যানেট কথাটা আছে, আমরা এই প্ল্যানেট কথাটা থেকে একটা আনসার মনে হয় নিতে পারবো। সেটা হচ্ছে যেমন এখানে আমাদের প্ল্যানেট কথাটা ছিল, ইয়েস, হ্যাঁ, আমরা এই প্ল্যানেট কথাটা আমরা পেয়েছিলাম সিতে, যে ক্রিয়েটিং এ বেটার ওয়ার্ল্ড ফর অল ক্রিয়েচার্স অন দ্য প্ল্যানেট। তো এখানে প্ল্যানেট কথাটা আছে, এখন আমরা দেখবো যে এখানে কি ওই অপশনটা আসলে ম্যাচ করে কিনা। বলছে উই ডু মেনি টেরিবল থিংস টু ইচ আদার অ্যান্ড টু মেনি আদার ক্রিয়েচার্স উইথ হোম উই শেয়ার দ্য প্ল্যানেট। তো আমরা এই প্ল্যানেটে যাদের সাথে শেয়ার করে থাকি, আমরা তাদের জন্য অনেক টেরিবল থিংস করে থাকি। তো বলছে যে এইখানে কি কোনো এরকম ক্রিয়েটিং বেটার ওয়ার্ল্ড ফর অল ক্রিয়েচার্স এরকম কোনো কথাবার্তা বলছে না, বলে নাই, কাজে অপশন সিটা আমাদের কি হয়ে গেল? অপশন সিটা বাদ পড়ে গেল। এরপরে আমরা পরের লাইনে যাই। ইফ superintendent machines don't do a lot better than us will be in deep trouble। বলছে যে সুপারিনটেন্ডেন্ট মেশিনস, অর্থাৎ পাওয়ারফুল এর কথা বলা হচ্ছে, পাওয়ারফুল এ মেশিনস এর কথা বলছে। ডোন্ট ডু এ লট বেটার দেন আস, আমাদের থেকে যদি ভালো কিছু না করে, উইল বি ইন ডিপ ট্রাভেল, আমরা অনেক সমস্যায় পড়ে যাব। আচ্ছা, তা ও এখানে যেটা বলছিলাম যে ডিসাইডিং উইচ ভ্যালুস উই ওয়ান্ট এআই টু শেয়ার উইথ আস। আচ্ছা, এখানে উই শেয়ার দ্য প্ল্যানেট, এখানে শেয়ার কথাটা কিন্তু আছে, শেয়ার কথাটা আমরা এখানে দেখতে পেয়েছি। তো শেয়ার কথাটা যেহেতু দেখতে পেয়েছি, আর এখানে ছিল ডিসাইডিং উইচ ভ্যালুস উই ওয়ান্ট এআই টু শেয়ার উইথ আস, তার মানে এইখানে এরকম কোনো ভ্যালু শেয়ার করার কথা বলছে না, যার কারণে অপশন বিটাও আমাদের বাদ চলে গেল। আচ্ছা, এরপরে আমরা আচ্ছা তাহলে আমরা এরপর বললাম লাস্ট লাইনটা যেটা বলছি, উইল হ্যাভ পাওয়ারফুল নিউ ইন্টেলিজেন্স এমপ্লিফাইং দ্য ডার্ক সাইডস অফ আওয়ার ওন ফ্যালিবল নেচার্স। বলছে যে ভবিষ্যতে আমাদের পাওয়ারফুল নিউ ইন্টেলিজেন্স থাকবে, যেটা এমপ্লিফাই করবে দ্য ডার্ক সাইডস অফ আওয়ার ওন ফেলিবল নেচার্স, আমাদের যে নিজেদের নেচারদের ভিতরে যে ডার্ক সাইডসগুলো আছে সেগুলোকে এমপ্লিফাই করবে, অর্থাৎ সেগুলোকে ঢেকে দিবে। আচ্ছা, অপশন এ তে ছিল এনকারেজিং হিউম্যানস টু বিহেভ ইন এ মোর প্রিন্সিপালড ওয়ে, এরকম কোনো হিউম্যান বিহেভিয়ার নিয়ে কথাবার্তা এখানে বলে নাই, কাজে অপশন এটাও আমাদের বাদ চলে গেছে। সো কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি। আমরা
18 নাম্বার কোয়েশ্চেনে আসি। 18 নাম্বার কোয়েশ্চেনে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, what does the writer suggest about the future of AI in the 5th paragraph? দেখেন এখানে আমাদের 5th প্যারাগ্রাফ লোকেশন বলে দিল, আর বলছে যে হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট। এখানে রাইটার কিন্তু সাজেস্ট করছে, অর্থাৎ পরামর্শ দিচ্ছে 5th প্যারাগ্রাফে, অ্যাবাউট দ্য ফিউচার অফ এআই, অর্থাৎ এআই এর ভবিষ্যৎটা কি হবে, ওইটা সম্পর্কে, ভবিষ্যৎ কি হবে সেটা সম্পর্কে রাইটার একটা সাজেশন দিচ্ছে। তো সাজেশনটা কি দিচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, অপশন এতে বলছে দ্য সেফটি অফ মেশিনস উইল বিকাম এ কি ইস্যু, অর্থাৎ এখানে আমরা ভবিষ্যতে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব বা যে বিষয়টাকে বেশি প্রাধান্য দিব, মানে মেজর হিসেবে দেখব, এ কি ইস্যু হিসেবে দেখব, সেটা হচ্ছে সেফটি। তাহলে কি ইস্যু মানে হচ্ছে মেজর ইস্যু, এটা আমরা দেখব যে সেফটি নিয়ে কথাবার্তা এখানে বলার বিষয়টা আসতেছে। অপশন বি তে বলছে ইট ইজ হার্ড টু নো হোয়াট ইম্প্যাক্ট মেশিনস উইল হ্যাভ অন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ ইম্প্যাক্ট নিয়ে কথা বলা হচ্ছে যে মেশিনস কোন ইম্প্যাক্ট গুলো এই বিশ্বের উপরে ফেলবে, এটা বলাটা আসলে বা এটা জানাটা আসলে হার্ড বা কঠিন। হার্ড টু নো মানে জানা কঠিন, এটার কথা বলছে। তো এটা উনি সাজেশন দিচ্ছে। এটা কি কোনো সাজেশন হতে পারে? যে হোয়াট ডাজ দ্য রাইটার সাজেস্ট অ্যাবাউট দ্য ফিউচার অফ এআই ইন দ্য 5th প্যারাগ্রাফ, যে এআই সম্পর্কে উনি কি সাজেশন দিচ্ছে, যে ইট ইজ হার্ড টু নো হোয়াট ইম্প্যাক্ট মেশিনস উইল হ্যাভ অন দ্য ওয়ার্ল্ড। এখানে মেশিনস গুলোর কথা বলছে কিন্তু এআই এর কথা তো বলে নাই, কাজে বিটা তো এমনিতে আমার মনে হয় বাদ চলে যাচ্ছে। বলছে যে রাইটার সাজেস্ট করছে দ্য ফিউচার অফ এআই, এআই এর ফিউচার নিয়ে, আর এখানে বলছে মেশিনস ইম্প্যাক্ট কি করবে, ওয়ার্ল্ডের উপরে কোন ধরনের ইম্প্যাক্ট ফেলবে। তার মানে অপশন বি তো এখানে এমনিতেই বাদ চলে যাচ্ছে। আচ্ছা, অপশন সি তে বলছে মেশিনস উইল বি সুপেরিয়র টু হিউম্যানস ইন সার্টেন রেসপেক্টস। আচ্ছা, হ্যাঁ, এটাতে কিছুটা মনে হতে পারে যে মেশিনস উইল বি সুপেরিয়র, মানে কিছু কিছু রেসপেক্টস থাকবে, কিছু সার্টেন রেসপেক্টস থাকবে যেখানে মেশিনস উইল বি সুপেরিয়র টু হিউম্যানস। এইটা বলছে মেশিনস উইল বি সুপেরিয়র টু হিউম্যান, এটা একটা আমরা নিতে পারি। এখানে মেশিনস নিয়ে বলছে, আর হচ্ছে সুপেরিয়র টু হিউম্যান, অর্থাৎ মেশিনস হিউম্যানের থেকে কি হবে, সুপেরিয়র হবে কবে, তবে সার্টেন রেসপেক্ট, সব ক্ষেত্রে না কিন্তু সার্টেন রেসপেক্টসে। আচ্ছা, এরপরে আমাদের অপশন ডিতে বলছে মেনি হিউম্যানস উইল অপোজ, অনেক হিউম্যানই কি করবে, অপোজ করবে, বিরোধিতা করবে। অপোজ মানে হচ্ছে বিরোধিতা করবে মেশিনস হ্যাভিং এ ওয়াইডার রোল, তারা বিরোধিতা করবে এই জন্য যে মেশিনসের একটা ওয়াইডার রোল থাকা, যে মেশিনস কি করবে, ওয়াইডার রোল পালন করবে, অনেকগুলো রোল পালন করবে, এটার ব্যাপারে অনেকেই বিরোধিতা করবে। আচ্ছা, তো চলেন আমরা দেখি যে আসলে কোনটা নিয়ে কথা বলছে। প্রথমে আমরা সেফটি, তারপরে হচ্ছে ইম্প্যাক্ট নিয়ে, তারপরে হচ্ছে সুপেরিয়র হওয়া, তারপরে হচ্ছে অপোজ করা। তো আমাদের প্যারাগ্রাফ নাম্বার ছিল হচ্ছে, এটা ছিল 4, আমরা 5th প্যারাগ্রাফ হচ্ছে এইটা। হ্যাঁ, প্রথমেই দেখেন এখানে বলা হচ্ছে ফর সেফটি সেক, মানে সেফটির কারণে, দেন উই ওয়ান্ট দ্য মেশিনস টু বি ইথিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ কগনিটিভলি সুপারহিউম্যান। ও মাই গড, তার মানে আমরা চাচ্ছি, মানে সেফটি রিজনের জন্য বলছে ফর সেফটি সেক, দেন উই ওয়ান্ট, আমরা চাই, কারা চায়, মানুষ চায়, দ্য মেশিনস টু বি ইথিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ কগনিটিভলি, মানে ইথিক্যালি এবং কগনিটিভলি সুপার হিউম্যান হবে। তার মানে আচ্ছা, উই ওয়ান্ট দ্যাম টু এইম ফর দ্য মোরাল হাই গ্রাউন্ড, মানে আমরা চাই, উই ওয়ান্ট দ্যাম আমরা তাদেরকে চাই, টু এইম লক্ষ্য করা, ফর দ্য মোরাল হাই গ্রাউন্ড মানে তাদের যে গ্রাউন্ডটা হবে মোরাল হাই গ্রাউন্ড হবে, নট ফর দ্য ট্রাপস ইন উইচ মেনি অফ আস স্পেন্ড সাম অফ আওয়ার টাইম। বলছে নট ফর দ্য ট্রাপস। আচ্ছা, ট্রাপস এই ওয়ার্ডের মিনিংটা আমার জানা নেই। চ্যানেলস, আচ্ছা, ম্যানজার্স, ক্রিবস, আচ্ছা, চ্যানেলস এর হোল্ডার্স, র্যাকস। আচ্ছা, নট ফর দ্য র্যাকস ইন উইচ মেনি অফ আস স্পেন্ড সাম অফ আওয়ার টাইম, মানে যেটার উপরে আমরা সবাই মেনি অফ আমাদের অনেকেই স্পেন্ড করি সাম অফ আওয়ার টাইম, আমাদের কিছু সময়, তো সেটাতে তারা কি করবে না,
উই ওয়ান্ট দেম মানে মেশিনস কি করবে না, সেখানে সময় দিবে না, মানে সেটার উপরে তাদের টার্গেট থাকবে না, এইম থাকবে না। তাহলে আমরা কি পেলাম? আমরা যদি অপশন এ এর সাথে যাই, দ্য সেফটি অফ মেশিনস উইল বিকাম এ কি ইস্যু। আচ্ছা, এখানে সেফটি নিয়ে বলছে, ফর সেফটি সেক, সেফটির খাতিরের কথা বলছে, কিন্তু এটা কি কোনো কি ইস্যু নিয়ে কথা বলছে যে সেফটি অফ মেশিনস উইল বিকাম এ কি ইস্যু? না, এটা এখানে বলে নাই। অপশন এ আমি এখানে শুরুতেই বাদ দিচ্ছি। এখানে যদি বলতো যে ফর সেফটি সেক ইট ইজ ওয়ান অফ দ্য মেজর ইস্যু বা ইট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ইস্যু, তাহলে আমরা এখানে অপশন এটাকে কারেক্ট নিতাম। আচ্ছা, এরপরে বলছে যে উই ওয়ান্ট, আমরা চাই মেশিনস টু বি ইথিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ কগনিটিভলি সুপার হিউম্যান। বলছে মেনি হিউম্যানস উইল অপোজ, না, মেশিনস উইল বি সুপেরিয়র টু হিউম্যানস। সুপার হিউম্যান মানে সুপেরিয়র টু হিউম্যান ইন সার্টেন রেসপেক্টস। এই যে সার্টেন রেসপেক্টস বলছে, উই ওয়ান্ট দ্যাম টু এইম ফর দ্য মোরাল হাই গ্রাউন্ড, নট ফর দ্য ট্রাপস in which many of us spend some of our time. আচ্ছা, লাকিলি এটা আমরা পড়ে নিই একটু। লাকিলি দে উইল বি স্মার্ট এনাফ ফর দ্য জব। আচ্ছা, লাকিলি দে উইল বি স্মার্ট এনাফ ফর দ্য জব, জবের জন্য দে উইল বি স্মার্ট এনাফ ফর দ্য জব, তার মানে জবের জন্য তারা কি হবে, জবের জন্য তারা এই সেক্টরে সুপার হিউম্যান হবে। সো তাহলে আমাদের অপশন সিটাকে আমরা কারেক্ট হিসেবে নিতে পারছি। সো অপশন সিটাকে যদি আমরা কারেক্ট হিসেবে নেই, এখন দেখবো যে অপশন ডিটা আমাদের কিভাবে বাদ পড়ছে বা অপশন বিটা কিভাবে বাদ পড়ছে। আচ্ছা, ইফ দেয়ার আর রুটস টু দ্য মোরাল হাই গ্রাউন্ড দে উইল বি বেটার দেন আস। এই যে ওই কথাটা বলছে যে মেশিনস উইল বি সুপিরিয়র টু হিউম্যানস ইন সার্টেন রেসপেক্টস। আচ্ছা, at finding them and steering us in the right direction, অর্থাৎ জব খোঁজার ব্যাপারে এখানে মূলত এই যে লাস্ট লাইনটাতে লাকিলি, এখান থেকে আনসারটা আসলে শুরু হয়েছে। বলছে যে লাকিলি দে উইল বি স্মার্ট এনাফ ফর দ্য জব ইফ দেয়ার আর রুটস টু দ্য মোরাল হাই গ্রাউন্ড, তাদের যদি মোরাল হাই গ্রাউন্ড রুটস থাকে, দে উইল বি বেটার দেন আস, তারা আমাদের থেকে ভালো হবে। এট ফাইন্ডিং দেম, দেম মানে জব খোঁজার ব্যাপারে, অ্যান্ড স্টিয়ারিং আস ইন দ্য রাইট ডিরেকশন, আমাদেরকে তারা রাইট ডিরেকশনটা শো করবে। তার মানে মেশিনস উইল বি সুপিরিয়র টু হিউম্যান ইন সার্টেন রেসপেক্টস, এটা এখানে বলছে। আচ্ছা, এবার আমরা আসি, বলছে মেনি হিউম্যানস উইল অপোজ মেশিনস হ্যাভিং এ ওয়াইডার রোল। এখানে ওয়াইডার রোলের কোনো কথাবার্তা বলে নাই, আর মেনি হিউম্যানস উইল অপোজ এরকম কোনো অপোজ করার কোনো কথাবার্তা বলে নাই। সো অপশন ডিটা আমাদের বাদ চলে গেল। আর অপশন বিটা বাদ যাচ্ছে কিভাবে, ইট ইজ হার্ড টু নো হোয়াট ইম্প্যাক্ট মেশিনস উইল হ্যাভ অন দ্য ওয়ার্ল্ড। এখানে ওয়ার্ল্ড নিয়ে কোনো কথাবার্তা বলে নাই বা ওয়ার্ল্ডের কোনো বিষয় নিয়ে এখানে ডিসকাশন হয় নাই, কাজে অপশন বিটাও এখানে বাদ চলে গেছে। তাহলে আমাদের কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। লাস্ট বাট নট লিস্ট, কোয়েশ্চেন নাম্বার 19। এই 19 নাম্বার কোয়েশ্চেনটা আমাদেরকে একটু কেয়ারফুলি পড়তে হবে, কারণ আমরা যেহেতু উপরে সবগুলো কোয়েশ্চেন অনেক কেয়ারফুলি পড়েছি, আশা করি এটাও আমরা পারবো। বলছে যে উইচ অফ দ্য ফলোইং বেস্ট সামারাইজেস দ্য রাইটার্স আর্গুমেন্ট ইন দ্য সিক্স প্যারাগ্রাফ, অর্থাৎ আমাদের লোকেশনটা দিয়ে দিল সে, এখানে বললো যে সিক্স প্যারাগ্রাফে বেস্ট সামারাইজ করছে দ্য রাইটার্স আর্গুমেন্ট, অর্থাৎ রাইটার যে কোন একটা বিষয়ে আর্গুমেন্ট করেছিল তার আর্গুমেন্টটাকে বেস্ট সামারাইজ করতেছে, সেটা আমরা দেখব। তা আমাদের হচ্ছে সামারাইজের জন্য আমি এর আগেও স্পিকিং এর ক্ষেত্রে কয়েকটা কথা বলেছি, যে আপনি যখন কোনো বিষয়ে ফাইনাল ওপিনিয়ন দিতে মানে কনক্লুজিং এ ওয়ার্ড বা কোনো আনসারে কনক্লুজিং টানতে যাচ্ছেন, তখন আপনারা কয়েকটা ওয়ার্ডস ইউজ করতে পারেন, যেমন হাউএভার, ওভারঅল, অল ইন অল, দেয়ারফর, ইভেনচুয়ালি, ফাইনালি, এই ধরনের ওয়ার্ডগুলো। সো ওইটার আমি একটা ব্যবহার এখানে দেখাবো, আগে আমরা কোয়েশ্চেনটা অপশনগুলো পড়ি। মোর ইন্টেলিজেন্ট মেশিনস উইল রেজাল্ট ইন গ্রেটার অ্যাবিউজেস অফ পাওয়ার। বলছে মোর ইন্টেলিজেন্ট মেশিনস, অর্থাৎ ইন্টেলিজেন্ট মেশিনস গুলো, মোর ইন্টেলিজেন্ট যাদের অধিক মেধা সম্পন্ন মেশিনস গুলো, উইল রেজাল্ট ইন মানে ফলশ্রুতি, তাদের রেজাল্টটা হবে গ্রেটার অ্যাবিউজেস অফ পাওয়ার, মানে তারা পাওয়ারের অ্যাবিউজ করবে। গ্রেটার অ্যাবিউজেস অফ পাওয়ার অর্থাৎ পাওয়ার বা ক্ষমতাটাকে তারা খারাপভাবে ব্যবহার করবে, এটা বলছে। তাহলে মোর ইন্টেলিজেন্স যে মেশিনস গুলো আছে তাদের কথা বলছে, নর্মাল ইন্টেলিজেন্স না, মোর ইন্টেলিজেন্স। আচ্ছা, অ্যাবিউজ কথাটা এখানে ইউজ করা হয়েছে। অপশন বি তে বলছে মেশিনস লার্নিং উইল শেয়ার ভেরি ফিউ ফিচার্স।
উইথ হিউম্যান লার্নিং। বলছে মেশিনস লার্নিং উইল শেয়ার, মেশিনস লার্নিং ভবিষ্যতে শেয়ার করবে ভেরি ফিউ ফিচার্স, খুব অল্প ফিচার্স, উইথ হিউম্যান লার্নিং, কার সাথে? হিউম্যান লার্নিং এর সাথে। আচ্ছা, এরপরে আমরা দেখব যে মেশিনস লার্নিং উইল শেয়ার ভেরি ফিউ ফিচার্স উইথ হিউম্যান লার্নিং, খুব অল্প সংখ্যক ফিচার শেয়ার করবে হিউম্যান লার্নিং এর সাথে। আচ্ছা, দেয়ার আর এ লিমিটেড নাম্বার অফ পিপল, এ লিমিটেড নাম্বার অফ পিপল অর্থাৎ খুব অল্প সংখ্যক লোকজনের কথা বলছে। এই লিমিটেড নাম্বার অফ পিপল মানে হচ্ছে অল্প সংখ্যক লোকের কথা বলছে, উইথ দ্য নলেজ অফ প্রোগ্রাম মেশিনস, অর্থাৎ প্রোগ্রাম মেশিনসের যে নলেজটা সেটা খুব অল্প লোকের কাছে থাকবে, অল্প লোকের ভিতরে। আচ্ছা, এরপরে বলছে হিউম্যান শর্টকামিংস, বলছে যে হিউম্যানের যে শর্টকামিংসটা তার এটা কি করবে, হিউম্যান শর্টকামিংস উইল মেক ক্রিয়েটিং দ্য মেশিনস, আচ্ছা উইল মেক ক্রিয়েটিং দ্য মেশিনস উই নিড মোর ডিফিকাল্ট। আচ্ছা আচ্ছা, বলছে যে হিউম্যান শর্টকামিংস উইল মেক দ্য মেশিনস উই নিড মোর ডিফিকাল্ট। আচ্ছা আচ্ছা, আমরা যে মেশিনসগুলো দরকার উইল মেক আচ্ছা আচ্ছা, উইল মেক ক্রিয়েটিং দ্য মেশিনস উই নিড মোর ডিফিকাল্ট, অর্থাৎ এই মেশিনসগুলোকে খুব ডিফিকাল্ট করে তুলবে, এটা এখানে বলছে। তাহলে আমাদের সামারাইজ যেটি আমরা করতে চাই, তাহলে আমরা এখন আমাদের 6 প্যারাগ্রাফটা আগে পড়তে হবে। সো এটা হচ্ছে আমাদের 6 প্যারাগ্রাফ, আমরা এটা 5th প্যারাগ্রাফ ছিলাম, এখন আমরা 6th প্যারাগ্রাফটা পড়ব। বলছে যে হাউএভার দেয়ার আর টু বিগ প্রবলেমস উইথ দিস ইউটোপিয়ান ভিশন। এই ইউটোপিয়ান ভিশন বলতে অদূরদর্শী ভিশনের কথা বলছে, অদূরদর্শী প্ল্যানের কথা বলছে, লক্ষ্যের কথা বলছে। তাহলে দেয়ার আর টু বিগ প্রবলেমস, আমরা কিন্তু প্রবলেমস কথাটা পেয়েছি এখানে। সো এখানে যেহেতু আমরা প্রবলেমস কথাটা পেয়েছি, প্রবলেমস আর এখানে কোয়েশ্চেন আমরা পেলাম হচ্ছে ডিফিকাল্ট। সো হিউম্যানস শর্টকামিংস উইল মেক ক্রিয়েটিং দ্য মেশিনস উই নিড মোর ডিফিকাল্ট। সো প্রবলেমস আর ডিফিকাল্ট এটা কিন্তু সিনোনিম, প্যারাফ্রেজিং অনেক ক্ষেত্রে আসবে। আচ্ছা চলেন আমরা পড়ি। বলছে যে দেয়ার আর টু বিগ প্রবলেমস উইথ দিস ইউটোপিয়ান ভিশন, আমাদের যে এই অদূরদর্শী লক্ষ্য সেটার দুইটা বড় সমস্যা আছে। ওয়ান ইজ হাউ উই গেট দ্য মেশিনস স্টার্টেড অন দ্য জার্নি, একটা হচ্ছে ওয়ান ইজ হাউ উই গেট দ্য মেশিনস স্টার্টেড অন দ্য জার্নি, মানে আমরা কিভাবে মেশিনগুলো নিব জার্নি শুরু করার জন্য। আচ্ছা, দ্য আদার ইজ হোয়াট ইট উড মিন টু রিচ দ্য ডেস্টিনেশন, অর্থাৎ অন্যটা হচ্ছে এইটা কিভাবে তার লক্ষ্যবস্তুতে মানে পৌঁছাবে। দ্য গেটিং স্টার্টেড প্রবলেম ইজ, এই যে গেটিং স্টার্টেড, এই এখানে হচ্ছে গেট দ্য মেশিনস স্টার্টেড, এটা হলো গেটিং স্টার্টেড। গেট দ্য মেশিন স্টার্টেড মানে হচ্ছে গেটিং স্টার্টেড প্রবলেম। আচ্ছা, দ্য গেটিং স্টার্টেড প্রবলেম ইজ দ্যাট উই নিড টু টেল দ্য মেশিনস হোয়াট দে আর লুকিং ফর উইথ সাফিসিয়েন্ট ক্লারিটি। বলছি দ্য গেটিং স্টার্টেড প্রবলেম ইজ দ্যাট, অর্থাৎ কিভাবে সে যাত্রাটা শুরু করবে সেখানে একটা বড় সমস্যা হচ্ছে যে উই নিড টু টেল দ্য মেশিনস, মেশিনসকে আমাদের বলার দরকার প্রয়োজন, হোয়াট দে আর লুকিং ফর, তারা কোন জিনিসটা খুঁজছে, উইথ সাফিসিয়েন্ট ক্লারিটি মানে পর্যাপ্ত ক্লারিটি দিয়ে, দ্যাট উই ক্যান বি কনফিডেন্ট দে উইল ফাইন্ড ইট, যাতে আমরা কি করতে পারি, কনফিডেন্ট হতে পারি যে তারা এটা খুঁজে পাবে। হোয়াট এভার ইট অ্যাকচুয়ালি টার্নস আউট টু বি, কিন্তু আসলে এটা টার্নস আউট হয়ে যায়, অর্থাৎ ফুরিয়ে আসে। ফুরিয়ে আসে মানে কি, এটা শর্ট কামিংস মানে থাকে না দীর্ঘক্ষণ। দিস ওন্ট বি ইজি গিভেন দ্যাট উই আর ট্রাইবাল ক্রিয়েচার্স অ্যান্ড কনফ্লিক্টেড অ্যাবাউট দ্য idols ourselves। বলছে যে উই আর ট্রাইবাল ক্রিয়েচার্স অ্যান্ড কনফ্লিক্টেড অ্যাবাউট দ্য idols ourselves, আমরা নিজেদের মধ্যে কি করি, আমাদের আইডলস গুলো নিয়ে কনফ্লিক্ট করি। আচ্ছা, উই অফটেন ইগনোর দ্য সাফারিং অফ স্ট্রেঞ্জার্স অ্যান্ড ইভেন কন্ট্রিবিউট টু ইট। বলছে যে উই অফটেন ইগনোর, আমরা প্রায় কি করি, ইগনোর করি দ্য সাফারিংস অফ স্ট্রেঞ্জার্স, আগন্তুকদের যে সাফারিংস আছে সেটা আমরা ইগনোর করি, অ্যান্ড ইভেন কন্ট্রিবিউট টু ইট, এবং তাদের সাফারিংসটা আরো বাড়িয়ে দেই, অ্যাট লিস্ট ইনডাইরেক্টলি। আচ্ছা, হাউ দেন
ডু উই পয়েন্ট মেশিনস ইন দ্য ডাইরেকশন অফ সামথিং বেটার। এখানে একটা সে কোয়েশ্চেন করলো যে ডু উই পয়েন্ট মেশিনস, আমরা কি মেশিনসকে পয়েন্ট লক্ষ্য করি ইন দ্য ডাইরেকশন অফ দ্য সামথিং বেটার, ভালো কিছুর জন্য। সো তাহলে আমরা এখন এখানে দেখব, আমরা যদি অপশন ডি যদি আমরা ম্যাচ করাইতে চাই, যেহেতু আমরা এখানে ডিফিকাল্টিস বা প্রবলেম ওয়ার্ডগুলো পেয়েছি, বলছে হিউম্যান শর্টকামিংস উইল মেক ক্রিয়েটিং দ্য মেশিনস উই নিড মোর ডিফিকাল্ট। এটা এখানে বলছে যে there are two big problems with this utopian visions. One is how we get the machines started on the journey, এটা একটা, আর আরেকটা হচ্ছে the other is what it would mean to reach this destination, এটার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। তো শেষে এইটা এখানে বললো যে হোয়াট এভার, এই যে এইখান থেকে আমাদের আনসারটা আসলে শুরু, আমরা যদি বলি আনসারটা এখান থেকে আমাদের শুরু, এখানে যেটা বলছে যে হোয়াট এভার, যা হোক, হোয়াট এভার ইট অ্যাকচুয়ালি টার্নস আউট টু বি, এটা আসলে টার্নস আউট হয়ে যাবে। দিস ওন্ট বি ইজি, দিস ওন্ট বি ইজি, এটা ইজি হবে না। গিভেন দ্যাট উই আর ট্রাইবাল ক্রিয়েচার্স অ্যান্ড কনফ্লিক্টেড অ্যাবাউট দ্য আইডলস আওয়ারসেলভস। তার মানে হিউম্যান শর্টকামিংস উইল মেক ক্রিয়েটিং দ্য মেশিনস উই নিড মোর ডিফিকাল্ট, এটা আসলে ইজি হবে না, এটাকে ডিফিকাল্ট করে তুলবে। এখানে আছে ওন্ট বি ইজি আর এখানে হচ্ছে ডিফিকাল্ট, কাজে অপশন ডিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, অপশন ডিটাকে যদি আমরা কারেক্ট আনসার ধরি, তাহলে আমরা এখন এখানে অপশন এ, বি এবং সি কিভাবে বাদ দেব সেটা এখন দেখব। অপশন এতে যেটা বলা আছে যে মোর ইন্টেলিজেন্ট মেশিনস উইল রেজাল্ট ইন গ্রেটার অ্যাবিউজেস অফ পাওয়ার, এখানে মোর ইন্টেলিজেন্স মেশিনস নিয়ে কোনো কথাবার্তা, মেশিনস নিয়ে বলছে বাট মোর ইন্টেলিজেন্স নিয়ে কোনো কথাবার্তা এখানে হয় নাই, অর্থাৎ কম্প্যারিজন এখানে হয় নাই। সো অপশন এটা বাদ চলে যাচ্ছে। অপশন বিতে বলছে মেশিনস লার্নিং উইল শেয়ার ভেরি ফিউ ফিচার্স উইথ হিউম্যান লার্নিং, এখানে কিন্তু শেয়ার করার বিষয়ে কোনো কিছু বলে নাই। এখানে দুইটা বিষয় বলেছিল, একটা হচ্ছে যে শুরু করা জার্নিটা, আর একটা হচ্ছে যে ডেস্টিনেশনে পৌঁছানো, কিন্তু এখানে মেশিনস লার্নিং উইল শেয়ার ভেরি ফিউ ফিচার্স উইথ হিউম্যান লার্নিং, এরকম কোনো কথাবার্তা এখানে বলে নাই, এই জন্য অপশন বিটা বাদ চলে গেছে। অপশন সিটা বলছে দেয়ার আর এ লিমিটেড নাম্বার অফ পিপল উইথ দ্য নলেজ টু প্রোগ্রাম মেশিনস, এখানে এরকম লোকজনের কথা বলে নাই যারা যে মেশিনস প্রোগ্রাম করবে তাদের নলেজটা কম আছে, মানে খুব অল্প সংখ্যক লোকের নলেজ আছে, এরকম কোনো কথাবার্তা এখানে আলোচনা করে নাই। তাহলে অপশন সিটা আমাদের বাদ চলে গেল, তাহলে কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি।